দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী থানার সজিনাতলা গ্রামে গত 23শে মার্চ হোগল নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে পড়েছিল গ্রামে। এরপর থেকেই অসহায় হয়ে পড়েছিলেন গ্রামের মানুষ, আর সেই দিন তাদের পাশে দাঁড়িয়েছিলেন প্রশাসন ও পঞ্চায়েত। তবে দিন যতই এগিয়েছে ততই নানা সমস্যার সম্মুখীন হয়েছেন গ্রামবাসীরা। বর্তমান গ্রামে দেখা দিয়েছে পানীয় জলের অভাব, এমনকি নিত্যদিনের ব্যবহারের জলের অভাবও প্রকট হয়েছে। ক্ষতি হয়েছে কৃষি জমি ও পুকুরের মাছ। গ্রামের বেশ কিছু পরিবারের ঘরবাড়িও চলে গিয়েছে নদী গর্ভে। ক্ষতি হয়েছে বহু বসত বাড়ি, এমনকি বসতেরও অযোগ্য হয়ে পড়েছে বহু বাড়ি। এ বিষয়ে গ্রামবাসীরা জানান, বন্যার পর থেকে সরকারিভাবে এখনো কোনো সহযোগিতা পাওয়া যায়নি, তবে নদী বাঁধের মেরামতের কাজ চলছে দ্রুত গতিতে। আর এই পরিস্থিতিতেই বন্যা কবলিত এলাকাবাসীর কথা জানতে পারেন কলকাতার এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তারা গ্রামের মানুষদের পাশে এসে দাঁড়ান। সোমবার সকালে মশারি, বিছানার চাদর, ছাতু, ব্লিচিং পাউডারের প্যাকেট তুলে দেন গ্রামের মানুষের হাতে। এ বিষয়ে এই সংস্থার কর্ণধার অনুপা নন্দী জানান, বন্যার পর থেকে এই এলাকার মানুষ বড় অসহায় হয়ে পড়েছিলেন। তবে সেই অসহায় মানুষগুলির পাশে দাঁড়িয়ে খুশি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আগামী দিনেও এই গ্রামবাসীদের পাশে তারা থাকবেন বলেও আশ্বাস দেন। তবে এদিন বেলঘড়িয়া টাচের পক্ষ থেকে সাহায্য পাওয়ার পর খুবই খুশি গ্রামবাসীরা। হোগল নদীর জলের বাঁধ ভেঙে গ্রামটা ভেসে গেছে খবর পেয়ে আমরা এখানে ছুটে এসেছি। এই জায়গায় আমরা কাজ করছি, ছ বছর ধরে বাসন্তীতে আমরা কাজ করছি। আজকে এই গ্রামে আমরা এসেছি প্রথমবার। এসে গ্রামের পরিস্থিতি তো এই দেখতেই পাচ্ছেন আপনারা সবারই মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মানে দুর্দশার কথা আমাদের জানাচ্ছে। কিন্তু আজকে আমরা ওখান থেকে কলকাতা থেকে ছুটে এসেছি জাস্ট ওদের সিচুয়েশনটা দেখবার জন্য, যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছে এখানে। তো দেখলাম সত্যি সত্যি এদের অবস্থা খুব খারাপ, এদের মানে খুব ভালোভাবে সাপোর্টের দরকার। তো আমরা যতটুকু সাহায্য করতে পারবো আমরা তো করবোই, এবং আমরা প্রত্যেক প্রতিনিধিকে মানে জনপ্রতিনিধি যারা আছে যে যে জায়গায় আছে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে সবাই একবার করে এই জায়গায় আসুন, দেখুন এই জায়গাটা, দেখে একটুখানি ওদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ওরাও একটু উপকৃত হবে এবং সবাই একটু ভালো থাকতে পারবে। ক্যানিং থেকে অনুপ বিশ্বাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।